হুজুর মৌলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে উনি একদিন বালুর চরে, আপনাদের এলাকায় বালুর চর আছে না? বালুর চরে উনি একদিন দাঁড়িয়ে রয়েছে। এই সময় ওনার পাশ দিয়ে কিছু ইহুদিরা দাঁড়িয়ে রয়েছে। তাই ইহুদিরা কি মুসলমানের ভালো বন্ধু, ঠিক না? জবানে বলেন, আরো জোরে। এই সময়ে ভিক্ষুক গিয়ে ইহুদির কাছে সাইল করল, ইহুদিদের কাছে সাইল করলো যে আমাকে আল্লাহর ওয়াস্তে সাহায্য করো। কার কাছে চাইছে? কথাগুলো আগে বুঝতে, তাহলে ওয়াজ করবো। কথা কি বোঝা যায়? বারবার বলতে বোঝা যায়? এত কষ্ট করে ফ্যান্ডেল সাজাইছেন, ওয়াজের আয়োজন করছেন, কথা যদি না বুঝেন আমার কথা শুনে তো লাভ নাই। এতগুলা মানুষ হুজুররা দরুদ শরীফ পড়লো, আপনাদের আওয়াজ নাই। আচ্ছা বলেন তো, আমি যে এইভাবে দরুদ পড়ছি, পূর্বের হুজুররা তো এইভাবে দরুদ পড়ছে না? বাড়ির দ্বারের হুজুরের দরুদের আওয়াজ কম, বাইরের হুজুরের দরুদের আওয়াজ বেশি, এরকম নাকি? সবার সময় মহব্বত নিয়ে, কার? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়ে আমরা দরুদ পড়বো। সুবহানাল্লাহ। হুজুর মৌলা আলী মুশকিল কুশা দরবারে উনি পাশে ভিক্ষুক ইহুদিদের কাছে গিয়া আল্লাহর রাস্তে সাইল করলেন যে আল্লাহর রাস্তে আপনারা আমাকে সাহায্য করেন। ইহুদিরা ঠাট্টা মশকরা করল, আরে মুসলমান মুহাম্মদের ধর্মের একজন ব্যক্তি এসে আল্লাহর রাস্তে আমার কাছে সাহায্য চাচ্ছে, এই তো মুহাম্মদের মেয়ের জামাই। নাউজুবিল্লাহ বলেন। আলী উনি তো খলিফা। আচ্ছা তোমাদের মুসলমানের খলিফা যে, তো ওনার কাছে গিয়ে তুমি সাইল করো, বলো আল্লাহর রাস্তে দেওয়ার জন্য, দেখি তোমাদের মুসলমানদের নেতা মুহাম্মদের মেয়ের জামাই তোমাকে কি দিতে পারে। ভিক্ষুক সেই সময় ইহুদিদের কাছ থেকে এই কথা শোনার পর বলল যে ঠিক আছে, আমি যাই। উনি ওই সময় ভিক্ষুক ধীরে ধীরে হাঁটতে হাঁটতে হুজুর আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উনি সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর বললেন, কে আপনি? বললেন যে আমি ভুখা, আমার পেটে খাবার নাই, আমার পেটে খাবার নাই, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে সাহায্য করুন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি সাহায্য করব? মনে মনে ভাবলেন, আমি কি সাহায্য করব, আমার কাছে তো কিছু নাই। ওই সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের কাছে গায়বী আওয়াজ আসলো। আরো জোরে বলি, গায়বী আওয়াজ আসলো, তোমার কাছে যেই ভিক্ষুক সাইল করলো তাকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না, কারণ সে যে আল্লাহর ওয়াস্তে তোমার কাছে সাহায্য চেয়েছে, কোন ব্যক্তির নামে তোমার কাছে সাহায্য চাই নাই রে আলী, তোমার কাছে সাহায্য চেয়েছে আমি আল্লাহর নাম নিয়ে, তুমি তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। সেই সময় আলীর কাছে আরো শব্দ আসলো, আলী আমি জানি তোমার হাতের মধ্যে কিচ্ছু নাই, টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, দিরহাম নাই, কোনো কিচ্ছু নাই, কিন্তু তোমার সীমাবর্তী
আমার বন্ধু কামলিওয়ালার মহব্বত রয়েছে। এই মহব্বত নিয়ে তুমি তোমার সামনে যে মরুভূমির মধ্যে বালু রয়েছে বা পাথর রয়েছে, সেই পাথরটারে কিছু অংশ পাথর কিছু অংশ বালি তোমার হাতে লইয়া আমার বন্ধুর উপরে দরুদ শরীফ পড়া ওই পাথরের মধ্যে দম করো। ওই পাথরটারে আমি আল্লাহ দরুদের উসিলায় কি বানিয়ে দেই দেখতে পারবা। ওই যে শব্দ হচ্ছে ইহুদি আবার শুনে না, ওই যে মুসলমান ভিক্ষুকও শুনে না। কে শুনে? শুধু আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম। উনি শুধু এককভাবে শুনতেছেন এই আওয়াজ। উনি হাতের মধ্যে বালি লইলেন, হাতের মধ্যে বালি লইয়া আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দরুদ পড়ে এই হাতের মধ্যে যেই পাথর ছিল, কোন পাথর ছিল ছোট ছোট বালুর কণা কণা ছিল, সেগুলার মধ্যে হুজুর আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম দম ছাড়লেন। দম ছেড়ে ভিক্ষুককে বললেন কোথায় নিবা। ভিক্ষুক সাইল যে করলো, সাথে সাথে ভিক্ষুকের দুটা হাত বাড়াইয়া দিল, হাতের মধ্যে লইল। খোদার কসম ভিক্ষুক বলে আলী জানি না কি পরে পড়লেন, আমার নবীর উপরে দরুদ পড়ে যে বালির মধ্যে ফু দিল। আলীর জবানের দুরুদের উসিলায় আমার আল্লাহ বালির কণারে স্বর্ণ বানায়া দিছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা লানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি দিনা মুহাম্মাদ নাবিয়ানা সাফিয়ানা পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, হাইরে থাকবে না তোর রং বাহানা, যাইতে হবে গুণের ফার। আল্লাহুম্মা সাল্লি নাবিয়ানা লানা মুহাম্মাদ নাবিয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কেউ একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই জবান ছেড়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ অন্তরের কান লাগিয়ে কথাটা শুনেন। বলতেছিলাম দরুদের ফজিলত, দরুদ শরীফের উসিলায় আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম ফু দিলেন বালির মধ্যে। সেই বালি আর বালি থাকে নাই,
সেই বালিটা দুরুদের উসিলায় আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দিলেন। ইহুদির পাশ দ্বারা কিছুক্ষণ পর সেই ভিক্ষুক হেঁটে যাচ্ছে। ভিক্ষুককে ডাক দিয়া বলে, ইহুদিরা বলল, হে ভিক্ষুক, তোমাকে তোমাদের নেতা মুহাম্মদের মেয়ের জামাই আলী কি দিল? ভিক্ষুক সেই সময় হাত তুলে নাই। সেই সময় ইহুদিদের সামনে হাত তুইলা দেখে যে হাতের মধ্যে বালি ছিল বা কণা নিয়েছিল, সেগুলার কণা না আর বালি না, রাসূলের দুরুদের উসিলায় সেগুলাকে আমার আল্লাহ স্বর্ণ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই নবী, নূর নবী, রাহমাতুল লিল আলামিন, আমার নবীর দরবারে যে সময় গনিমতের মাল এসেছিল, মাল সরকারি রাষ্ট্রীয় মাল এসেছিল, আমার নবী গনিমতের মাল যে সময় বন্টন করতেন, আপনারাই বলেন আমার নবীর চেয়ে ইনসাফকারী আর কেউ আসেনি পৃথিবীর মধ্যে? আর কেউ হইবনি? এই এদিকে, আর কেউ হইবনি? আমার নবীর চেয়ে সত্যবাদী আর কেউ আসেনি? আমার নবী গনিমতের মাল যে সময় বন্টন করতেন, চিন্তা করেন, মারিফতের সরদার হুজুর মাওলা আলী মুশকিল কুশা দুরূদ শরীফ পয়রা পাথরে স্বর্ণ বানায়া দিতে পারে, কিন্তু গুনার চুলার মধ্যে আগুন ধরে না। একটু সবাই মাহফিল করাইতে পারে না, সবাই মাহফিলে সাহায্য দিতে পারে না, সবার দান আল্লাহ কবুল করে না, সবাইকে আল্লাহ পাক সব রাস্তায় কবুল করে না। মারিফতের সরদার হুজুর মাওলা আলী, উনার চুলায় আগুন ধরে না। আপনারা যদি এভাবে কথা বলেন স্টেজে হবে না তো। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ইহুদিরা দেখলো স্বর্ণ। কথা বুঝছেন আমার? এখন আমরা যে দরুদ পড়ছি, আমরা কার উপরে দরুদ পড়লাম? তো মহব্বত নিয়ে পড়ার দরকার আছে না? তে রাসূলের উপরে দরুদ শরীফ পড়লে দুনিয়াদারির কোনো খেয়াল থাকার দরকার আছে? আপনারা বলেন দরকার আছে? এই যে আজকে যে এই প্রোগ্রাম হয়েছে, মাহফিল হয়েছে, আগামীকাল কি আর এটা থাকবে? এরকম হবে? সবার নসিবে সবকিছু জুটে না, সবার নসিবে সবকিছু হয় না, সবকিছু হয় না। এইদিকে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম, উনি বাসায় আসলেন। কোথায় আসলেন? ওনার ঘরে আসলেন রাত্রেবেলা। আয়েশা দেখতেছেন ওনার ছেলে ইমামে হাসান, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা কাঁদতেছে। কেন কাঁদতেছেন জানেন? কিসের জন্য? পেটের খিদায়, খাবার নেই। কাঁদতেছে। এই সময় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম বললেন, ফাতেমা, আপনার আব্বা হুজুর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তো গনিমতের মাল আছে, রাষ্ট্রীয় মাল। সামনে নির্বাচন আইছে না? সামনে নির্বাচন না? রাষ্ট্রীয় মাল আসে না আমাদের জন্য, গরিবদের জন্য, জনগণের জন্য রাষ্ট্রীয় মাল আসে না? রাষ্ট্রীয় মাল রিলিফ আছে। ওই সময় রাষ্ট্রীয় মাল ছিল।
রাষ্ট্রীয় মাল কারা খাবে? যাদের একটা কার্ড আছে তারাই রাষ্ট্রীয় মাল পায়, ঠিক না? যাদের কার্ড নাই তারা পায় না, ঠিক আছে তো কথা? রাসূলুল্লাহর ওই গনিমতের মাল মসজিদুল নববীর বারিন্দার এক পাশে ছিল। তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, চুলায় তো শুধু আগুন জ্বলছে, পানি আছে পাতিলার মধ্যে, কিছু নাই। আপনি গিয়ে আপনার আব্বা হুজুর কে বলেন গনিমতের মাল আছে কিছু দেওয়ার জন্য, তবে দিনের বেলার প্রয়োজন নাই, রাত্রে বেলা যান। রাত্রিবেলা যান, এশারের নামাজ পড়ে আমার নবী হুজরা মুবারকে আয়েশা বিশ্রাম নেবেন। এই সময় নবীজির হুজরা মুবারকের মধ্যে আয়েশা দরজার মধ্যে ঠুকা দিচ্ছে। আমার নবীজি নূর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা, তুমি কি জানোনি দরজার মধ্যে কে ঠুকা দিয়েছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে অদৃশ্যর সংবাদদাতা হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। নবী শব্দের অর্থই হচ্ছে গায়েবকে খবর দেনেওয়ালা। দরজার ওপাশে কে রয়েছে একমাত্র আল্লাহর নবী ছাড়া কেউ বলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা রে, দরজার মধ্যে যে ঠুকা দিয়েছে ইনি হচ্ছেন আমার মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দরজাটা খুলে দাও। আমার ফাতেমার চুলার মধ্যে আগুন জ্বলে, পাতিলায় পানি গরম হয়, কিন্তু চুলার মধ্যে কোনো তরকারি নাই, পাতিলার মধ্যে কোনো তরকারি নাই, গম নাই, আটা নাই, কোনো কিছুই নাই। দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পর ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নূর নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে সালাম পেশ করলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কদমে আমার সালাম আপনি কবুল করুন। আমার নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, কেন এসেছেন ফাতেমা? ফাতেমা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো গনিমতের মাল রয়েছে, গনিমতের মাল থেকে আমাকে কিছু মাল দেন। আপনার হাসান, আপনার হুসাইন নাকে পেটটারে জমিনের মধ্যে লাগায় শুয়ে রয়েছে। আব্বাজান, গনিমতের মাল থেকে একটু খাবার দেন, আপনার নাতি ইমাম হাসান হুসাইনের জন্য পাকের ব্যবস্থা করি। আমার নবী সাথে সাথে চক্ষু মুবারক বন্ধ করে দুটা চোখের পানি ছেড়ে দিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমার দিকে একবার তাকাইলেন, তাকাইয়া বললেন, উম্মি বাদাল উম্মি, হে ফাতেমা, আমি মা দেখে আমার জীবনে তৃষ্ণা মিটে নাই। আমি জানি না এখানের মধ্যে আপনারা কারা মা হারা। আমার নবী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, উম্মি বাদাল উম্মি, আমার মায়ের পরে আপনি আমার একজন মা। আপনি আমার কাছে এসে সাইল করলেন গনিমতের মাল থেকে আপনাকে মাল দেওয়ার জন্য। এইদিকে জিবরাইল পয়গাম নিয়ে নবীর কাছে হাজির।
ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদানা সাইয়্যিদদের জন্য, নবীর বংশধরদের জন্য গনিমতের মাল খাওয়া হারাম। সাইয়্যিদাদের জন্য, নবী বংশধরদের জন্য ভিক্ষা করা হারাম, হাত পাতা হারাম। এই গনিমতের মাল ইয়া রাসূলুল্লাহ রাষ্ট্রীয় মাল, সেখানের মধ্যে ফাতেমার বাজেট নাই। আমার নবী কয় জিবরাইল, আমি জানি রে জিবরাইল, এখানের মধ্যে আমার ফাতেমার বাজেট নাই। ফাতেমার দিকে তাকায়া আমার নবী ডাক দিয়া কয়, বা উম্মি বাদাল উম্মি, আপনি আমার মায়ের পরে একজন মা। কপালের মধ্যে চুমুকায়া বলে, ফাতেমা রে, আমার কাছে যদিও ছাই ডাইল আটা ময়দা থাকে, এখান থেকে তোমার দেওয়ার অনুমতি আমার আল্লাহ দেয় না। বর্তমান সময়ে যদি কোনো মেম্বারের মেয়ে গরিব হয়, চেয়ারম্যানের মেয়ে যদি গরিব হয়, বাবার কাছে গিয়ে যদি সাইল করে, বাবা আমাকে দেন, বাবা খালি হাতে ফিরিয়ে দিবে না। কিন্তু আমার নবী কেমন ইনসাফকারী, রাষ্ট্রীয় মাল থেকে মেয়ের জন্য আমার নবী খাবার পাঠায় না। গভীর মনোযোগ। ফাতেমা চোখের পানি আর ধরে রাখতে পারে না। ফাতেমা আবার নবীর কদমে সালাম জানিয়ে মুখটা ঘুরে, মুখের মধ্যে কাপড় লাগে, দরজার মসজিদে নববীর পাশে আমার নবীর হুজরা মুবারক ছিল, সেই হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন। বের হয়ে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে ওনার ঘরের মধ্যে গেলেন। ঘরের মধ্যে রাত্রেবেলা গিয়ে প্রবেশ করলেন, দরজায় টোকা দিলেন। আলী দরজার খুললেন। খোলার পর আলী দেখে ফাতেমার চোখে মুখে পানি। কয় আলী, দুইটা হাত বাড়ায়া দিয়া কয়, ফাতেমা আপনি কাঁদেন না, আমার আল্লাহ উত্তম ফয়সালাকারী। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন ও সন্দেহ না আয় রে, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পায়। কথা বোঝা যায়? আমার কথা বুঝেন? আপনারা শুনবেন? ওই কিছুক্ষণ আগে যে ব্যক্তি দরুদের ফু দিয়া বালি বা কোনারে কি বানায়া দিলেন, উনার ঘরের মধ্যে চুলায় আগুন ধরে, খাবার নাই, মনটারে একটু নরম করে, আপনি গরিব, আপনার টাকা নাই, পয়সা নাইতে কি হয়েছে, আপনার বাবা গরিব, আপনি গরিব হয়েছেন কি হয়েছে, কিন্তু আমার আল্লাহ যদি চায় রাস্তার ফকিররেও মুহূর্তের ভিতরে বাদশা বানায়া দিতে পারে। দরজা খোলার পর হুজুর মাওলা আলী ফাতেমাকে বুকে জড়াইলেন। জড়াইয়া বললেন, ফাতেমা কাঁদবেন না, পেটের খিদা নিয়ে যেত হাসান হুসাইন শুয়ে রয়েছে, ওনারা ঘুম থেকে ওঠার আগে আমার আল্লাহ নিশ্চয় একটা সুন্দর ফয়সালা দিবেন। এদিকে রাত্রে বেলা ওই হযরতে ফাতিমাতুজ জোহরা নবীর হুজরা থেকে চলে আসার পর আমার নবী দরজাটা লাগায়া, দরজার মধ্যে ফিট লাগায়া অজরনে কান্না শুরু করলেন।
এইদিকে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী কই, আয়েশা রে, আমার সবচেয়ে হৃদয়ের দল, কলিজার টুকরা ফাতেমারে আমি কিছু দিতে পারি না। আমার হাসান হুসাইন নাকে শুয়ে রয়েছে, তাদের বুকটারে পেটের মধ্যে, বুকটারে মাটির মধ্যে লাগায়া দিছে, পেটটারে মাটির মধ্যে লাগায়া দিছে। কিন্তু যেই নাতিরা আমি নানার চেহারা মুবারক দেখলে তাদের খানা খিদা নিবারণ হয়ে যায়। ফাতেমা, তাদেরকে আমি এত ভালোবাসি, আয়েশা তাদেরকে আমি এত মহব্বত করি, আমি ফাতেমাকে কিচ্ছু দিতে পারি নাই। এই বলে কাঁদতে শুরু করলেন। কাঁদতে কাঁদতে আমার নবী ঘুমিয়ে পড়লেন, ঘুম থেকে উঠলেন। এদিকে মসজিদে নববীর মধ্যে ফজরের সালাতের আযান হলো। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার নবী এর আগে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদ পড়ার পর আমার নবী ফজরের নামাজের জন্য মসজিদে নববীর মধ্যে গেলেন। ইতিমধ্যে আবার জিবরাইল আইসা হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদছেন, রাত্রে আপনার মেয়ে ফাতেমা কাঁদছেন, আমার আল্লাহ সব দেখছেন। আমার আল্লাহ খুশি হইয়া ফাতেমার জন্য দুইটা জিনিস দিয়া পাঠাইছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা জিনিস? কে পাঠাইছে? আরো জোরে। আল্লাহ যদি জিনিস পাঠায় সেটা কি দামি না কম দামি? কার জন্য পাঠাইছেন? ফাতেমার জন্য, ফাতেমার পরিবারের জন্য পাঠাইছেন। এই জন্য আপনার অভাব, আপনি গরিব, আপনাকে সবাই মিল্লা, গ্রামের মানুষ সবাই মিল্লা আপনার কন্যায়, আপনি একটু বড় হইতেছেন, বাড়ির লোক মিল্লা সবাই মিল্লা আপনার হিংসা করে আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি সবুর ধরেন, আপনি ধৈর্যশীল হন, নিশ্চয়ই আমার আল্লাহ আপনার জন্য উত্তম কিছু রাখছে। আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে কি পুলিশে ধরবে? না। এই যে সুবহানাল্লাহ বলেন, এই যে বলছেন জান্নাতের মধ্যে একটা বিশাল বড় একটা গাছ রোপণ করা হয়েছে। ওই যে আবার কইছেন না, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। যারা কইছেন এরা লাগছে না। জোরে বলি সুবহানাল্লাহ। এখন সবার কম বেশি লাগছে। একজন কইছেন আবার লাগছে। কত বড় গাছ জানে? সেই সময় সূর্যের ভোল্টেজটা থাকবে, পুরাপুরি পাওয়ার দিয়ে থাকবে, মগজ গইলা পড়বে। এগুলার মধ্যে আমরা সাঁতার কাটি। ইসরাফিল সিংহার ফু দিবে। এটা কি সামনে না পাছনে? এই সময়টা কি আমাদের সামনে আছে নাকি নাই? সবার আছে, সবার বেলায় ইসরাফিল সিংহার ফু দিবে কিনা? কথা বলেন। ওই সময় মহা মুসিবত থাকবে, ইমানের পরীক্ষা হয়, ইমানের পরীক্ষা হয়। কিন্তু ওয়াজ দিয়ে কি হবে? আগের চেয়ে ওয়াজের সংখ্যা বাড়ছে না কমছে? কিন্তু নামাজ নাই, মা বাবার খেদমত নাই। কষ্ট পাইবে? কিছু কথা বলবো, করবো। ওয়াজ তো করতেছেন, ওয়াজের টাকা দিতেছেন, হাদিয়া দিতেছেন, মাশাআল্লাহ। গড়ের মা তো বুঝ নিতেছেন না, লাভ হইব? জোরে কন। ছেলের বিয়ে করাইছে, আবার আসতেছি, ওই যে সুবহানাল্লাহ কইছে, এটা বইলা এই জায়গায় যাই।
পরে দেখবেন যে হুজুরের তো ওয়াজের আগাগোড়ি মিল নাই। আবার যাইবো কিন্তু ফাতেমার জন্য কয়টা জিনিস পাঠাইছে, শুনতে রাজি আছেন? শুনতে গেলে কিন্তু টাকা দিতে হইব, আমারে না। শুনতে গেলে টাকা দিতে হইব, আমারে না। আগামী বছরই মাহফিল হইতো কিনা? হয়তো। আচ্ছা, দুইটা হাত তুলেন তো, সবাই হাত তুলেন। আমিও তুললাম, ঠান্ডা লাগুক একটু, একটু কষ্ট দিলাম। একটা হাত নামায় না, তুলে। আচ্ছা, আপনারা শক্ত করে করবেন। যেতগুলা মানুষ, এতগুলো আওয়াজ হয়েছে, মুরব্বী বাবারা একটু কষ্ট দিয়ে মাফ করে না, মানে এতটুকু আওয়াজ হয়েছে, একটা আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আগের চেয়ে আওয়াজটা বাড়ছে না কমছে? সত্যি করে করবেন, সত্যি করে কর, সত্যি করে কর। তাহলে এই আওয়াজটা লোক আরো হয়েছে না আওয়াজ? তো এই গলা কণ্ঠ দিছে কে? কে দিছে বাবা? আল্লাহর জন্য তাকবীর দেওয়া সম্ভব না? তাহলে আমার হাতটা তুলে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। মুরব্বী বাবারা কষ্ট নিছেন, আপনাদের প্রতি সশ্রদ্ধ সম্মান, আপনাদের কি কষ্ট দিচ্ছি, কষ্ট নিয়েন না। যারা ইয়াং আছেন, আপনারা আওয়াজটা দিলে একটু ভালো হয় না? কথা বলেন না, ভালো হয় না? আপনাদের খারাপ লাগলে আমি মাইক ছেড়ে দেব। খারাপ লাগছে? এই দুইটা জিনিস শুনতে গেলে কি পাঠাইছেন আল্লাহ, এই দুইটা জিনিস শুনতে গেলে টাকা দিতে হইব, আমারে কারে? আগামী বছরই মাহফিল হওয়ার লাগে, আগামী বছরই মাহফিল। আমার কিন্তু ওনারা বলে নাই কালেকশনের কথা, আমি কিন্তু আরো ওয়াজ করব, আরো অনেক সময় করব। আমার 1 ঘন্টা আনছিলাম, দরকার বললে আরো 20 মিনিট বাড়াবো। শুনবেন তো? টাকা না দিলেও শুনবেন? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই যে সুবহানাল্লাহ বলছে, একটা গাছ হইল। কিতাবের মধ্যে পাইলাম দুনিয়ার জঙ্গলি ঘোড়া আছে না, আপনারা যারা দাঁড়ায় রয়েছেন সবাই জান্নাতের প্যান্ডেলের ভিতরে আইসা পড়ে, সব পাই। দুনিয়ার যে জঙ্গলি ঘোড়া আছে না, সবচেয়ে স্পিড যে ঘোড়া চলতে পারে, সেই ঘোড়াটা 40 বছর পর্যন্ত দৌড়াইলে, 40 বছর পর্যন্ত দৌড়াইলে এই ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। গাছটা অনেক ছোট না? গাছটা অনেক ছোট না অনেক বড়? ওয়াজ কি তো বুঝে উত্তর দিয়ে, গাছটা অনেক ছোট না? গাছটা অনেক বড়। আসলে বাবা, আমি আপনাদের এলাকায় আজকে প্রথম। আমি কিভাবে কথা কইলে আপনারা বুঝবেন আমি বুঝতেছি না। আপনারা যদি আমার কথা বুঝেন, এটাই আমি সার্থক। আর বুঝে যদি আমল করেন, এটা হচ্ছে সবচেয়ে বেশি বড় সার্থক। মাহফিল করি, আমার নবী ওই ফাতেমারে কইছিলেন কি, উম্মি বাদাল উম্মি। আমি মা দেখার স্বাদ আমি ফাতেমার থেকে নিছি। দেখবেন যাদের মা মারা গিয়েছে, ওই সমস্ত বাবারা মেয়েদেরকে বেশি আদর করে, ঠিক না? বেশি আদর করে না? কারণ মেয়েটারে তুলে নেওয়ার সময় যে আমার আম্মা, তার কাছ থেকে তার মায়ের একটু শ্বাস পায়। আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের উপরে কেউ কি আর পৃথিবীর মধ্যে আসবে না? আমার নবী বলছেন মার খেদমত করার জন্য, বাবার খেদমত করার জন্য। এখন আপনারা বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার নবী মা হযরতে আম্মা জান কি বলেন তো? আমার নবীর মায়ের নাম বলেন। আমার নবীর মায়ের নাম কি? আমার নবীর দুধমার নাম কি? হযরতে হালিমাতুস। আমার নবীদের আব্বা জানের নাম কি? হযরতে খাজা। এইভাবে বললে হবে না তো, হযরতে খাজা
এগুলো জানে রাখার দরকার আছে। এখন যদি আমি প্রশ্ন করি অমুক নেতার নাম কি কইতে পারবেন, আমি নাম নিলাম না, অমুক নেতার বাবার নাম কি কইতে পারবেন, অমুক নেতার মায়ের নাম কি কইতে পারবেন, কিও আমগো নবীর মায়ের নাম বাবার নাম এগুলো আমরা জানা রাখার দরকার আছে না? এগুলো আমরা জানা রাখার দরকার আছে না? আমার নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার নবীকে যিনি গর্ভ রেখেছেন ওনার নাম হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবী একদিন মসজিদে নববীর মধ্যে বসে আছে, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছে। এটার পর ওয়াজ শেষ, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছে সাহাবায়ে কেরাম। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা আসছে। কি মহিলা? বৃদ্ধা মহিলা আসছে। বৃদ্ধা মহিলা আসার পর আমার নবী সব সাহাবায়ে কেরামদেরকে সামন থেকে আমার নবী বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মা বাবার বেলায় আমার নবী আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমার মা বাবার সাথে, তোমাদের মা বাবার সাথে ইহসানের সাথে আচরণ করো, ইহসানের সাথে ব্যবহার করো, সুন্দর সুন্দর উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। যুবক ভাই, হয়তো এখন আমার কথা আপনার ভালো নাও লাগতে পারে, কারণ আপনার ঘরে মা আছে, আপনার ঘরে বাবা আছে, যারা নিচক্ষু দ্বারা বাবার কষ্ট দেখেছেন, মায়ের কষ্ট দেখেছেন। আজকেও আমি মাহফিলে আসার আগে আমার এক বন্ধু আমাকে নিয়ে বিশাল বড় এক মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য বসলো। একটা সময় উনি গরিব ছিলেন, আমিও কিন্তু এত বড় লোকের ছেলে নয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদের দোয়ায় ভালোই রাখছেন। আল্লাহ পাক নবীজির সাদকায়, মুর্শিদের দয়ায়, মা বাবার দয়ায় আল্লাহ পাক ভালো রেখেছেন, দোয়ায় ভালো রেখেছেন। আমার বন্ধু আসার সময় বলল, আমার আজকে 3টা প্রতিষ্ঠান, বড় বড় দোকান, 3টা দোকান, কিন্তু যেই সময় আমার মা হসপিটালে ছিলেন, ওনাকে হসপিটালে সেলাইন করার মতন বিল আমার কাছে ছিল না। হয়তো বাদে আপনার কাছে এটা গল্পের মতন লাগতে পারে। বহুদিন পর আমাকে সে পেল, স্বাস্থ্যগঞ্জ পাওয়ার পর আমাকে অনেক আপ্যায়ন করার জন্য খাবার খাওয়াবে। বললো, বন্ধু তুমি তো এখন বড় হুজুর। আমি বললাম, তোমার জন্য আমি কোনো বড় হুজুর না, তুমি আর আমি একসাথেই মাদ্রাসায় পড়েছি, উনি আজকে বড় ব্যবসায়ী। বললো, বন্ধু তুমি আমাদের বাড়িতে গেছো। আমি জিজ্ঞাসা করছিলাম তোমার আম্মা আছেন কিনা, কয় না আমার আম্মা মারা গেছেন। বলেই চোখের পানি ছেড়ে দিয়েছে। তুমি দেখছো ওই সময়, এই এখন আপনারা বুঝবেন না, যারা এখন 18 থেকে 20 বছরের ছেলে আছেন আপনারা বুঝবেন না। একটা সময় আটা রুটি ছিল, লাল রুটি, কথা বলেন না, লাল রুটি ছিল। নিজের মা ছেলের জন্য না খেয়ে ছেলের জন্য, মেয়ের জন্য রাখছে। আজকে এত টাকার মালিক হইলেন, এত কিছু হইলেন, বুকে হাত দিয়ে বলেন তো এত ব্যস্ততায় পড়ছে, একবার কি মা বাবার কথা স্মরণ হয়? কোন সময় স্মরণ হয় আমরা জানি। যে সময় ছেলেকে বিয়ে করে পুত্রবধূ আনার পর পুত্রবধূ এবং ছেলে খারাপ আচরণ করি, সেই সময় ওই মৃত্যু মা বাবার কথা স্মরণ হয়। কারণ আমার মা বাবার সাথেও আমি বাজে আচরণ করেছিলাম। গভীর মনোযোগ। হয়তো বানিয়াছুম থানায় এত অভদ্র ছেলে নাই। আমার বন্ধু বলল, বন্ধু আমার মাকে আমি হসপিটালে ভর্তি করাইলাম, স্যালাইন লাগাইলাম, ডাক্তার বলল 400 টাকা দেওয়ার জন্য আমার মাকে আমি চিকিৎসার জন্য দিতে পারি নাই।
আজকে আমার টাকা মানুষ খায়, আমার মা নাই। আমি বললাম, বন্ধু মন খারাপ করার কিছু নাই, তোমার মায়ের জন্য সদকা করো, তোমার মায়ের জন্য দান করো। এই দানের উসিলায় হতে পারে আমার আল্লাহ তোমার আম্মার কবরকে জান্নাত বানিয়ে জান্নাতবাসী তোমার আম্মাকে বানিয়ে দিবে। যদিও বলতে পারেন হুজুর এটা গল্প, কিন্তু এই ছেলেটা আমাকে বলল, দোস্ত আরেকটা কথা, মজার একটা কথা আছে। আমি যেই সময় ব্যবসা শুরু করছিলাম, আমার ঘরের মধ্যে শুধু একটা টেইলারের মেশিন ছিল, আর একটা টেবিল ছিল, আর একটা টুল ছিল। আমার মা যে টুলটায় বসছে, এই টুলটাকে আমি আজও রেখে দিয়েছি। আমি এই সময় বললাম যে বন্ধু, ওই যে টুলটায় বসা তোমার আম্মা কি কইছিল? আমার আম্মা কইছিল, ফুট তুই কান্দিস না, তোরে আল্লাহ জনে মালে আমার আল্লাহ বাড়াইয়া দিব। আজকে দিছে। আমার মা যে জায়গায় বসা দোয়া কইরা গেছে, সেই জায়গার মালিক আজকে আমি পেয়েছি। সুবহানাল্লাহ। মা বাবার অন্তরে কষ্ট দিয়ে ওয়াজ হই না, লাভ নাই। মা বাবার অন্তরে কষ্ট দিয়া টুপি পাঞ্জাবি মানুষকে গিফট কইরা লাভ নাই। মা বাবাকে কষ্ট দিয়া নেতার পিছনে ঘুরা লাভ নাই। মসজিদের ইমামের সাথেও যদি আপনি যত সুন্দর আচরণ করেন না কেন, আপনার মা বাবার সাথে যদি তুই তুকারি করে কথা বলেন, সেই আচরণে যদি আপনার মা বাবা কষ্ট পায়, আপনি যদি ওই কানায় কামায় দইরা কান্দেন, ওই দোয়া আমার আল্লাহ কবুল করবে না। আমি বোঝানোর জন্য বলতেছি, যাদের ঘরে মা বাবা আছে, যদি কাউকে মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন, মা বাবার কদমে পড়ে যান। আর মা বাবা যদি আপনার জন্য, আপনি বলবেন যে হুজুর কি দোয়া করবে আমার মা, কি দোয়া করবে আমার বাবা, আমার বাবা তো শিক্ষিত না, আমার মা তো শিক্ষিত না। আরে বোকা, মা বাবা দোয়া সন্তানের জন্য দোয়া করতে গেলে শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই। মা যেই সময় দুইটা হাত তুইলা চোখের পানি ছাইরা দিব, এই জায়গার মধ্যে কোন পর্দা থাকে না। বিনা পর্দায় আমার আল্লাহ দোয়া কবুল করে নে। সুবহানাল্লাহ। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, শরণার্থী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন, বসে রয়ে ওয়াজ করতেছেন। ওই সময় দেখলেন একজন বৃদ্ধা মহিলা আসছে। আমার নবী মসজিদের বাহিরে বৃদ্ধা মহিলাকে দেখার পরে আমার নবী দাঁড়িয়ে গেলেন। আরো জোরে বলি, আরো জোরে। আমার নবী দাঁড়িয়ে গেলেন, সাহাবায়ে কেরামরাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরাও দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পর আমার নবী হাত দিয়ে ইশারা দিলেন, সাহাবায়ে কেরাম তোমরা সরে দাঁড়াও, যিনি আসতেছেন ওনার সাথে আমি কথা বলবো, দেখা করব। উনি কাছাকাছি আসার পর আমার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিনের শরীর মুবারকের মধ্যে চাদর মুবারক ছিল। আমার নবীর নূরময় শরীর মুবারক থেকে চাদরটারে আমার নবী মসজিদে নববীর জমিনের মধ্যে বিছায়া দিলেন। একবার ভাবেন, কোন নবীর শরীর মুবারকের চাদর মুবারক বিছিয়ে দিলেন, যেই নবীজির কদম মুবারকের জুতা মুবারকের তুলা নেওয়ার জন্য আল্লাহর আরশ বেকুল হইয়া যায়। ওই নবী দুধ মায়ের জন্য শরীর মুবারকের চাদর মুবারক বিছায়া দিয়েছে। আপনি আমি কি? চাদর বিছিয়ে দিলেন। চাদর বিছিয়ে দেওয়ার পর বৃদ্ধা মহিলা বসলেন। বসার পর সুন্দর করে অনেক সময় কথা বললেন। কথা বলার পর ওই মহিলা উঠে গেলেন। আমার নবী দাঁড়ালেন, মহিলাকে সম্মানের সাথে বিদায় দিলেন। বিদায় দেওয়ার পর সব সাহাবায়ে থাকবেন, থাকবেন
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পিসাব হুজুরের আগমন, পিসাব হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই বলেন মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে ওই যে সৈয়দের কথা বলছি না, আমার নবীর বংশ সৈয়দ বংশ। আমাদের মধ্যে আওলাদে ওলি এসেছেন, আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ যেন হুজুরকে নেক হায়াতে তাইয়্যিবা নসিব করেন, সবাই বলেন আমিন। এখন কি কোনো হুজুর আসবে? আলোচনা চলবে? সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমার নবীজি চারায় পায় নাই, বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই। আমার নবীজি চারা ওই নবীকে পাইতে হইলে, ওই নবীকে হইলে বলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 अल्लाह तुम्हें मैं है बन गो नबीजी, तुम्हें मैं है बांगान ओ नबीजी, तुम्हें मैं है बांगान। माशाल्लाह अल्लाह 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 तुम्हें मैं है बन गो नबीजी, तुम्हें मैं है बांगान ओ नबीजी, तुम्हें मैं है बांगान। माशाल्लाह अल्लाह 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 नयने একবার দেখিলে জোড়াইতাম পরাণ ও নবীজি,
তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ 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 চরণ গেরে মশাল্লা দিয়া কে কইরাছে তোর গঠন হাইরে চরণ গেরে মশাল্লা দিয়া কে কইরাছে তোর গঠন মাশাআল্লাহ আল্লাহ 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 আগুন পানি মাটি বাতাস এক যোগে কইরাছে প্রকাশ আগুন পানি মাটি বাতাস এক যোগে কইরাছে প্রকাশ দেখলে নাম কইরা তালাশ কোন জায়গায় সেই মহাজন হাইরে দেখলে নাম কইরা তালাশ কোন জায়গায় সেই মহাজন চরণ গেরে মশাল্লা দিয়া কে কইরাছে তোর গঠন মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ গো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুঙ্গল মাশাআল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুঙ্গল মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানে হবে আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে মারহাবা আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে সেই দিন তোমায় কে তোরাইবে সেই দিন তোমায় কে তোরাইবে মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুঙ্গল মাশাআল্লাহ আল্লাহ আখিরাতে পার হবে তুই ফুলসিরাতের ফুঙ্গল মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে ভুলিবা বাজার কে আমারে ভুলিবা বাজার কে মনে মাশাআল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমারে ভুলিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো সত কাঁদা থাকব আমি সোনা প্রেম মাশাআল্লাহ আল্লাহ লোক সমাজে যেই যাই বলল চারব না প্রেম জীবনে লোক
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা।